হজ্জের মৌসুম চলতেছে। জিলকদ মাস প্রায় শেষের দিকে, সামনে যে চাঁদ আসতেছে জিলহজ। জিলকদ মাস প্রায় শেষের দিকে, জিলহজ মাস সামনে, হজ্জের মৌসুম। লক্ষ লক্ষ মুসলমানেরা খানা কাবা তওয়াফ করার জন্য মক্কাতুল মুকাররমায় জড়ো হয়েছে। অনেক মানুষ অপেক্ষমান আছেন, অনেক মানুষ গিয়ে পৌঁছে গেছেন। আবার বাংলাদেশ সহ অনেক হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায় ইন্তেকাল করেছেন। এই পর্যন্ত বাংলাদেশের 15 জন হাজী সাহেব ইন্তেকাল করেছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজী সাহেবরা মক্কায় গেছেন, হজ করবেন, বাড়ি ফিরে আসবেন অনেক আশা নিয়ে, কিন্তু সেখানে যাওয়ার পরে তাদের ইন্তেকাল হয়ে গেছে। হজ কিন্তু করতে পারেন নাই, হজ এখনো আসে নাই। এর ভিতরে 15 জন শেষ হয়ে গেছেন দুনিয়া থেকে। তো তাদের ভাগ্য বড় ভালো, তাদেরকে আল্লাহ তাআলা মক্কায় কবুল করেছেন। তাদেরকে হজ অবস্থায় আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনের সফর শেষ করেছেন, পরকালের যাত্রী হিসাবে কবুল করেছেন। তাদের ভাগ্য অনেকই ভালো। দুঃখ একটাই, তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে ফিরে গেছে, আর আসতে পারবে না। নিয়ম হচ্ছে হজ্জ যারা ইন্তেকাল করে সেখানেই তাদেরকে কবরস্থ করা হয়। তাদেরকে আর দেশে পাঠানো হবে না, সেখানেই তাদের চির স্থায়ী বিদায় দেওয়া হবে, সেখানে জানাজা করে কবরস্থ করা হবে। এটা তাদের জন্য বড়ই খুশনসিব। কিন্তু যারা আত্মীয় স্বজন রেখে গেছেন তাদের খুবই কষ্ট। বাবা গিয়েছে, মা গিয়েছে, কিন্তু আসতে পারে নাই, সেখানে মারা গেছে। এই হজ যদিও তারা করতে পারে নাই, এর আগে আল্লাহ তাআলা তাদের একটি দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একজন হাজী সাহেব হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হজ করতে না পারলে তারা হজ্জে যাওয়ার পরে তারা আল্লাহর মেহমান হওয়ার পরে, আল্লাহর ঘরের মেহমান হওয়ার পরে, খানায়ে কাবার মেহমান হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করতে গিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর এই বিদায় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ কবরে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হজ এমন একটা ইবাদত, আপনার আমার হাবিব, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার শুধু হজ করেছেন। নবীজি জীবনে কয়বার হজ করেছেন? একবার, বড় হজ, শুধুমাত্র একবার, যেটাকে বিদায় হজ বলা হয়। একবারই শুধু হজ করছে, কারণ কাফিররা তো মক্কা থাকতে দেয় নাই। যদি থাকতেন তাহলে তো হজ করতেন, মক্কা তো থাকতে দেয় না, মক্কা থেকে তাড়ায় দেওয়া হয়েছে। জীবনে একবার শুধু হজ করেছেন, বড় হজ, যেটা ফরজ হজ, আর উমরা করেছেন একাধিকবার। এই হজ নবীজি একবার করেছেন, এজন্য এটা একবার ফরজ। এরপরে হচ্ছে নফল। এই হজ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বিগত জুমায় আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। নমরুদের আগুনে ফেলানো এটা তার জন্য বিশাল বড় পরীক্ষা ছিল। এর চাইতে আরো বড় পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, যখন প্রিয় বস্তু যেটা তুমি সবচাইতে বেশি ভালোবাসো, তুমি যাকে দুনিয়াতে সবচাইতে বেশি মহব্বত করো, ওই বস্তু আমার নামে কুরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে গেলেন যে আল্লাহ বলছেন আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য আমি 100টা দুম্বা কুরবানি করলাম, 100টা উট, একটা দুটা উট না, 100টা উট আল্লাহ রাস্তায় কুরবানি দিলাম। কিন্তু এরপরে আল্লাহ বলছেন সবচেয়ে প্রিয় যে জিনিস তোমার কাছে মহব্বত, তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো। তিনি গবেষণা করে দেখলেন, চিন্তা করে দেখলেন, ফিকির করে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন 90 বছর বয়সে তিনি যে সন্তান দিয়েছেন, এই সন্তানের চাইতে প্রিয় পৃথিবীতে আর কেউ না।
এই সন্তানের চাইতে মহব্বতের জিনিস পৃথিবীতে আর কেউ না। তিনি চিন্তা করলেন, মনে হয় আমার রব আমাকে পরীক্ষা করার জন্য আমার সন্তানকে পছন্দ করেছেন। আর এই সন্তানকে জবাই করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষা, ঈমানের অগ্নি পরীক্ষা যাকে বলা হয়। কারণ ওই সময় কারো সন্তান কোনোদিন কেউ জবাই করে নাই, কারো সন্তানকে কেউ জবাই দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পশু কুরবানি দিয়েছেন, 100 দুম্বা 100 উট, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ বললেন তোমার সবচেয়ে প্রিয় বস্তু। তিনি চিন্তা করলেন যে আমার সন্তান। শেষ পর্যন্ত তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য, একটাই মাত্র সন্তান ছিল সেই সময়, এই সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দিতে দ্বিধাবোধ করলেন না। ধরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, নমরুদের অগ্নি পরীক্ষার চাইতেও বড় পরীক্ষা ছিল আমার ছেলেকে কুরবানি দেওয়া। ধরে বলেন সুবহানাল্লাহ। কারণ নমরুদের অগ্নির মধ্যে আমাকে নিজেকে ফেলানো হয়েছিল, আমি সেই পরীক্ষায় কৃতকার্য হয়েছি। কিন্তু এমন একটা পরিস্থিতিতে আল্লাহ আমাকে ফেলাইছিলেন যেখানে সন্তানকে কুরবানি দেওয়া মানে হচ্ছে সন্তানকে আল্লাহ রাস্তায় দেওয়া, তার মা তার প্রতি সম্মতি থাকতে হবে, আমি তার প্রতি সন্তুষ্টি থাকতে হবে, সে নিজে তৈরি থাকতে হবে। কিন্তু এমন ভাবে তিনি খলিল হইলেন যে মা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে গিয়া তিনি দ্বিধা করলেন না, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য তৈরি করে দিলেন। বলে বলেন সুবহানাল্লাহ। যে সন্তান মাত্র 10-12 বছরের সন্তান, সেই সন্তান একটু বিচলিত হলেন না যে আমাকে জবাই করা হবে। কারণ যে সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করা হয়েছে তাকে বলা হয়েছে ইসমাঈল জবিউল্লাহ, যে আল্লাহর রাস্তায় জবাই হয়েছে। বলে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা হয়েছে, এই জন্য তাকে জবিউল্লাহ, আল্লাহর রাস্তায় জবাই কৃত ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আর এই ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছেন এই সন্তান জবাই করার সময়। এজন্য আল্লাহ বলেন, কাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি সম্বোধন করে বলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নে দেখেছিলেন প্রিয় বস্তু কুরবানি করার জন্য, আর তুমি যখন 100টা দুম্বা কুরবানি করলে, তারপরে 100টা উট কুরবানি করলে, আমি আবার বললাম তোমার সবচেয়ে প্রিয় যে জিনিস সেটা আমার নামে কুরবানি করো। আর তুমি বুঝতে পারলে যে তোমার সন্তানকে আমি চেয়েছি, তোমার সন্তান তুমি আমার রাস্তায় কুরবানি করলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে হাত বাঁধলেন, পা বাঁধলেন, উপর করে তিনি শোয়াইলেন, জবাই করলেন। আল্লাহু আকবার। নিজের সন্তান নিজে ছুরি দিয়ে জবাই করলেন, সাধারণ কথা নয়, সাধারণ কোনো কথা নয়। জন্য খলিলুল্লাহ বলা হয়েছে যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যা দরকার তাই তিনি করেছেন, বিন্দু পরিমাণ তিনি দুর্বল হন নাই। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যা কিছু প্রয়োজন ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য তাকে জাতির পিতা বানানো হয়েছে। তিনি বলেন আল্লাহু আকবার। এই জন্য তার মাধ্যমে মুসলমানদের নামকরণ করা হয়েছে। তিনি যখন সন্তান জবাই করবেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন, মুখটা বাবার চোখের দিকে, বাবার চোখ ছেলের চোখের দিকে তাকিয়ে আছে, জবাই করবেন, ছুরি চালছেন, যে ছুরি দিয়ে 100টা উট জবাই করেছেন, 100টা দুম্বা জবাই করেছেন, সন্তানের গলায় ওই ছুরি যেন চলে না। ধরে বলেন আল্লাহু আকবার। সন্তানের গলার মধ্যে যখন ছুরি চালায়, ছুরি একটা লোম পর্যন্ত কাটে না। যে ছুরি দিয়া এত বড় বড় দুম্বা তিনি কাটছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চোখের দিকে তাকিয়ে আছেন, সন্তান বাবার চোখের দিকে তাকিয়ে আছেন। বাবা সন্তান কি সুন্দর একটা আল্লাহর কুদরত তিনি দেখাইতেছেন।
এবার ইসমাইল আলাইহিস সালাম বাবাকে সম্বোধন করে বলতেছেন, হে আমার বাবা, আপনি আমার গলায় ছুরি ধরেছেন কিন্তু আমার গলা কাটে না, কারণ হচ্ছে আপনার চোখ আমার চোখের দিকে তাকিয়ে আছে, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনার দিকে তাকিয়ে আছি। বাবা এবং সন্তানের যে মহব্বত, সন্তান এবং বাবার যে মহব্বত, এই মহব্বতের কারণে আপনার ছুরি চলতেছে না। আল্লাহু আকবার। আপনি একটা কাজ করেন, আমার উপর করে শোয়ান আর আপনার দুটো চোখ বাঁধেন। ইমানের অগ্নি পরীক্ষা কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা এমনি হন নাই। পরীক্ষার পর পরীক্ষা হয়েছে, সব আল্লাহ তাআলা পরীক্ষাগুলি নিয়েছেন, একের পর এক ইমানি পরীক্ষা, ইমানের অগ্নি পরীক্ষা। নমরুদের আগুনের মধ্যে ফেলানোর যে পরীক্ষা ছিল, এর চেয়ে ভয়াবহ পরীক্ষা ছিল ছেলেকে জবাই করার সময়। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বাঁধলেন, সন্তানের দুটো হাত বাঁধা, দুটো পা বাঁধা, উপর করে শোয়াইলেন। এখন সন্তানের চোখ হচ্ছে মাটির দিকে, বাবার চোখ বাঁধা, কেউ কাউকে দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাও কাউকে দেখে না, সন্তানও কাউকে দেখে না, কারণ সন্তানের চোখ হচ্ছে মাটির দিকে, উপর করে শোয়াইছেন। বাবার চোখ দুটো বাঁধছেন, ছুরি ধরছেন, জবাই করবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাই করলেন, জবাই হয়ে গেছে। বলে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছেন ওনার সন্তানকে। কাকে? ওনার সন্তানকে। কিন্তু তিনি যখন চোখ বাঁধা চোখ যখন খুললেন, খুলে দেখেন ইসমাইল আলাইহিস সালাম ডান পাশে দাঁড়ানো একটা পশু জবাই অবস্থায় আছে। বলে বলেন আল্লাহু আকবার। তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার জবাইকৃত সন্তানকে আমি কবুল করেছি। আপনি যখন চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়েছেন, আপনি যখন চূড়ান্ত পরীক্ষা দেবেন, জবাই করবেন, চোখ বাঁধলেন, সন্তানের হাত পা বাঁধলেন, উপর করে শোয়াইলেন, তারপরে যখন আপনি জবাই করবেন, ওই সময় আমি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলি, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর ছুরির নিচে, ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ইসমাইলকে জবাই করতেছে। ইসমাইলকে সরায়া জান্নাত থেকে একটা পশু এনে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ধরো, আর এই পশু জবাই হবে। আর এই পশু জবাইয়ের মাধ্যমে ইব্রাহিমের সুন্নত এই পৃথিবীতে কায়েম হবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, চোখের বাদ যখন খুললেন, তিনি তো জবাই করেছেন সন্তান। এবার তিনি চোখ খুলে দেখতে পেলেন সন্তান দাঁড়ায় আছেন, জবাই অবস্থায় আছে, একটা পশু ছটফট করতেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল এসে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, আর আপনি যে সাদিক সত্যবাদী আল্লাহ প্রমাণ করেছেন, আর আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যা কিছু দরকার সব করেছেন। এই জন্য আপনার নাম হচ্ছে খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য যত কিছু প্রয়োজন সব কিছু তিনি করতে পারেন। বলেন আল্লাহু আকবার। তার নাম হচ্ছে খলিলুল্লাহ আল হাবিবুল্লাহ। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ হাবিবুল্লাহর জন্য, নবীর জন্য যা কিছু প্রয়োজন সব করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যা করা সব করতে পারে, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যা করা সব করে, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। বলেন আল্লাহু আকবার। একজনের নাম হচ্ছে খলিলুল্লাহ, একজনের নাম হচ্ছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত কিছু প্রয়োজন, সন্তান কুরবানি দেওয়ার জন্য, নিজে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। আর হাবিবুল্লাহর জন্য আল্লাহ বলেন, তোমার জন্য যা কিছু প্রয়োজন হে নবী, আপনার জন্য সবকিছু আমি করতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একের পর এক পরীক্ষা দিয়েছেন, একটা দুটা পরীক্ষা দেন নাই।
অনেকগুলি পরীক্ষা দিয়েছেন, তিনি পরীক্ষা দেওয়ার পরে কৃতকার্য হয়েছেন। আর সাকসেস হওয়ার পরে আল্লাহ বলেন, হে ইব্রাহিম, আপনি হচ্ছেন মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনাকে আমি মুসলিম জাতির পিতা বানাইছি, আর আপনাকে আমি মুসলমানদের নামকরণ হিসাবে আমি নেতা বানাইছি। আর আপনার মাধ্যমে আমার প্রিয় হাবিবুল্লাহ এই পৃথিবীতে আসবে, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন কেরাম, এই হজ্জের মাসে তিনি কুরবানি দিয়া, ইমানি অগ্নি পরীক্ষা দিয়া জাতিরে বোঝায় গেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহরে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে সবকিছু দিতে পেরেছেন, সবকিছু জার করতে পেরেছেন, আপনাকে আমাকে সেই ইতিহাস করে রাখার জন্য, সেই ইতিহাস থেকে শিক্ষা পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পথে চলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি তিনি সন্তান যদি জবাই করতেন, তাহলে আমাদের সবচেয়ে প্রিয় সন্তানটা আল্লাহ রাস্তায় জবাই করতে হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তিনি সন্তানকে জবাই করেছেন, আল্লাহ তারা জবাইকৃত সন্তানকে সয়া সেই শরীর নিচে, চাকু নিচে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পশু দেওয়া মানে হচ্ছে দুনিয়াতে সব মানুষ সন্তান জবাই করতে পারবে না, ইব্রাহিমের মতো পরীক্ষায় কামিয়াব হতে পারবে না, ইব্রাহিমের মতো ত্যাগ মানুষ পারবে না। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ বোঝেন, আল্লাহ সবকিছু দেখেন, অন্তরের খবর পর্যন্ত আল্লাহ জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সন্তানের জবাইয়ের মাধ্যমে পশু জবাই দেওয়াইলেন। পশু জবাই করে তিনি এই পৃথিবীতে মানুষকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ, তোমরা যখন মক্কাতুল মুকাররমা হাজী সাহেবরা যখন হজে যাবে, লক্ষ লক্ষ মুসলমানেরা হজ করবে, খানায়ে কাবাকে কেন্দ্র করে, ওই খানায়ে কাবাকে কেন্দ্র করে হজ হবে। হজ হচ্ছে মুসলমানদের একটা ফরজ ইবাদত। এই ইবাদতে সব মানুষ অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতের মাধ্যমে পৃথিবীর সব মানুষ যেন ওই মানুষগুলির সাথে অংশগ্রহণ করে আনন্দ যেন তারা ভোগ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আজহায় আপনাকে আমাকে পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত লক্ষ লক্ষ মুসলমানেরা খানায়ে কাবায় হজ করতেছে, কিন্তু সব মানুষ হজে যেতে পারবে না, আল্লাহ জানেন। সেখানে কুরবানি করে তারা, আল্লাহ তাআলা এই কুরবানি সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে দিয়া দিলেন পুরস্কার করে, তোমরাও কুরবানি করো। এই কুরবানির মাধ্যমে হাজী সাহেবদের সাথে তোমাদের সম্পর্ক হয়ে যাবে, তাদের সাথে আনন্দ ভোগ করতে পারবে, আর ওই আনন্দের মাধ্যমে তোমরা দুনিয়ায় কল্যাণ, পরকালে নাজাত পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। সেই কুরবানি আমাদের সামনে আসতেছে, সেই কুরবানি আমাদের সামনে আসতেছে। কুরবানি যারা করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য তিনি পশু কুরবানি করেছেন। কিন্তু প্রথমে সন্তান জবাই দিয়েছেন আল্লাহর নামে। আল্লাহর নামে সন্তান জবাই দিয়ে তিনি এই প্রমাণ করে আছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তোমাদের জাতির পিতা সব কিছু উদ্ধার করেছেন। নমরুদের আগুনে পড়তে তিনি দ্বিধা করেন নাই, ফেরেশতাদের সাহায্য নেন নাই। যখন নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ স্বয়ং তাকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই হেফাজত করেছেন। আগুনের মধ্যে যখন ফেলে দিবেন, তখন কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। এর আগে ফেরেশতারা আকাশ থেকে জমিন পর্যন্ত শুধু আসতেই থাকছে ইব্রাহিমকে সাহায্য করার জন্য। ইব্রাহিম বলে, তোদের সাহায্যের আমার দরকার নাই। আর আল্লাহ দেখতেছেন ইব্রাহিমের পরীক্ষা, কিন্তু এর চাইতে বড় পরীক্ষা হয়েছে সন্তানকে যখন ছুরি গলার মধ্যে চালায়। যেমন সন্তান তেমন বাবা, কারণ বাবাও নবী, সন্তানও নবী। যেটা বলেন আল্লাহু আকবার। কারণ উভয় নবী, উভয় রাসূল, উভয় পয়গম্বর। আল্লাহর পক্ষ থেকে দুইজনই রাসূল। ইব্রাহিম আলাইহিস সালামের পয়গম্বর আল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। সুতরাং তারা যে পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষা দিয়ে মুসলমানদেরকে এটাই বুঝাইছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দিতে হবে। এই যে কুরবানির সময় আসতেছে, এই জন্য যারা পশু আল্লাহ রাস্তায় দিবেন, যেই পশু আপনি বাজারে খরিদ করবেন, হাদিসে আসছে
এই যে পশুর গলার মধ্যে যে রশি থাকে, যেটা দিলে টাইনা আনা হয়, ওই রশিটাও হাসরের মাঠে আপনার আমার নেকের আমল নামায় দেওয়া হবে। বলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু থাকতে হবে সেই নিয়ম, থাকতে হবে সেই ইব্রাহিমের আদর্শ, থাকতে হবে সেই ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া আপনার মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের পরহেজগারি আপনার মধ্যে থাকতে হবে। অনেক মানুষ আছে পশু জবাই করে, পশু খরিদ করে, পশু বাজারে কিনতে যায়, কিন্তু পশুর পিছনে সারাটা দিন কাটায়, রাত্রি কাটায়, কিন্তু নামাজের ব্যাপারে কোনো খবর নাই। এরকম আছে না নাই? আছে। কিন্তু নামাজ কিন্তু আপনার জন্য ফরজ, নামাজ আপনার জন্য ফরজ, কুরবানি হচ্ছে ওয়াজিব। এখন ওয়াজিব আদায় করতে গিয়ে আপনি ফরজ একের পর এক আপনি বাদ দিলেন, এই ওয়াজিবের কোনো মূল্য নাই। খেয়াল রাখতে হবে আপনাকে যে পশুর গলার যে রশি, এটাও আমার আমল নামার মধ্যে দেওয়া হবে না, কে আমল নামায় দেওয়া হবে, কিন্তু ওইভাবে আপনাকে আমাকে আমল করতে হবে। বাজারে যাইতে হলে আপনাকে চিন্তা করতে হবে, বাজার থেকে আসার সময় আপনাকে চিন্তা করতে হবে, নামাজের ব্যাপারে আপনি যত্নশীল হতে হবে, হালাল উপার্জন দিয়ে আপনাকে কুরবানি করতে হবে, হালাল উপার্জনের অর্থ দিয়ে আপনাকে হজে যেতে হবে। হজ যেমনিভাবে ইবাদত, কুরবানিও ইবাদত। লক্ষ লক্ষ মুসলমানেরা হজে যায়, কিন্তু কয়েকজনের পয়সা হালাল, হালাল অর্থ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হজ কবুল করবেন না। হালাল টাকা ছাড়া, হালাল উপার্জন ছাড়া আপনার ইবাদত আল্লাহ মঞ্জুর করবেন না। হালাল খাদ্য দিয়ে যদি আপনি ইবাদত করেন, ওই ইবাদত আপনার কবুল হবে। হালাল খাবার যদি আপনার না হয়, আপনি হাজার নামাজ পড়েন, কোনো কবুল হবে না। হারাম খাদ্য দিয়ে আপনার পেট বললেন, পরিবারে খাওয়াইলেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হালাল খাদ্য খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। এজন্য তো বলা হয়েছে হাসরের মাঠে যারা নাকি প্রভাবশালী, অর্থের মালিক থাকবে, সম্পদের মালিক থাকবে, যারা নাকি গরিব অসহায় দুনিয়াতে বসবাস করবে, এরা ওই ধনীদের 500 বছর আগে আল্লাহ জান্নাতে চলে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে গরিব যারা, শ্রমিক যারা, দিনমজুর যারা, খেটে খাওয়া মানুষ যারা, তাদের পয়সা কিন্তু শতভাগ হালাল। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন যারা শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অর্থের মধ্যে কোনো ভেজাল নাই। আর যারা বড় বড় ব্যবসায়ী, যারা শিল্পপতি, এদের ভেজাল আছে না নাই? আছে। এই জন্য নবীজি বলেছেন যে গরিব যারা, দরিদ্র মানুষ যারা পৃথিবীতে ধৈর্য সহকারে আল্লাহর গোলাম হিসেবে কাজ করতে পারবে, সবর অবলম্বন করে দুনিয়াতে থাকতে পারবে, এরা হাসরের মাঠে ওই সকল ব্যবসায়ীদের, ওই সকল শিল্পপতিদের 500 বছর আগে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। যদি বলেন সুবহানাল্লাহ। রাসূল এমনি বলেন নাই। এজন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হালাল রিজিক খেতে হবে, হালাল খাদ্য খেতে হবে। হারাম খাওয়া যদি আল্লাহ এসে সুবহানা রাব্বিয়াল আলা বলেন, এই সুবহানা রাব্বিয়াল আলার কোনো অর্থ নেই। কলম দিয়ে আপনি ঘুষ খাইলেন, একটা কলমের খোসা দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন, আর 7 লক্ষ টাকা দিয়ে আপনি হজ করলেন, এই হজ্জের কোনো মূল্য নাই। কলমের টাকা দিয়ে আপনি মানুষের রক্ত চুষা টাকা নিয়ে খাইলেন, আর আপনি মসজিদে এসে তাসবিহ টিপলেন, কোরআন খতম করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, বিন্দু পরিমাণ কোনো সওয়াব হবে না। কারণ ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হালাল খাদ্য খেতে হবে। আজকে সন্তানেরা কেন বাবাকে বাদ দেয় না, মাকে বাদ দেয় না, বৃদ্ধাশ্রমে কেন পাঠায় দেয়? কারণ এই সন্তানের পিছনে আপনি হারাম অর্থ তার পিছনে আপনি ঢালছেন, হারাম অর্থ দিয়ে তার পিছনে আপনি খরচ করেছেন, হালাল পয়সা দিয়া তার পিছনে আপনি সময় দেন, তারে খাদ্য দেন, পরিবারের খাদ্য দেন। আল্লাহর কসম, কখনো আল্লাহ রাব্বুল আলামিন বিমুখ হবেন না।
এই জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হালাল রুজি, আপনার রোজগার, আপনার ইনকাম, আপনার টাকা, আপনার অর্থ আপনাকে হালাল ভাবে উপার্জন করতে হবে। হালাল অর্থ ছাড়া ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, জান্নাতের আশাও করা যায় না। অনেক মানুষ নামাজ পড়তে পড়তে জীবন শেষ করে দিয়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, হাসরের মাঠে দেখা যাবে সে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, রাব্বুল আলামিন জীবনে তো নামাজ ছাড়ি নাই, রোজা রাখছি, নামাজও পড়েছি, হজও করেছি, সব করেছি, আজকে জাহান্নামের কাতারে কেন আমাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আমার গোলাম, দুনিয়াতে তুমি নামাজও পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, ইবাদত করেছো, সব করেছো, কথা ঠিক, কিন্তু তোমার মূল নাই। তোমার খাদ্যের মধ্যে ভেজাল ছিল, তোমার ইনকামের মধ্যে ভেজাল ছিল, তোমার অর্থের মধ্যে ভেজাল ছিল, তোমার রিজিকের মধ্যে ভেজাল ছিল, অন্যের সম্পদ তুমি লুট করে খাইছো, তোমার পরিবারকে খাওয়াইছো। যতই নামাজ পড়ছো, যতই রোজা রাখছো, যতই হজ করছো, অন্যের সম্পদ লুট করে খাওয়ার কারণে আজকে তুমি জাহান্নামের কাতারে তোমাকে আমি দিয়েছি। যদি বলেন নাউযুবিল্লাহ। নামাজ শুধু পড়লে হবে না, হজ করলে হবে না, আগে দেখতে হবে আপনার ইনকাম, আপনি কোন অর্থ দিয়ে আপনি নিজের পেট চালাইতেছেন, পরিবারের খাবার দিতেছেন, সন্তানকে খাওয়াইতেছেন, স্ত্রীর ভরণ পোষণ দিতেছেন। এই জন্য রিজিক, যে খাদ্য আপনি খান, খাদ্য বলতে নিজের ভরণ পোষণের যত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবগুলিকে রিজিক বলা হয়, সবগুলিকে রিজিক বলা হয়। এই রিজিকটা হতে হবে হালাল, হারাম দিয়ে আপনার ইবাদত কবুল হবে না, জান্নাতের আশাও করা যায় না। হজ যতই করেন, আজকে দুনিয়াতে মানুষ হজ করতেছে বছরের পর বছর, প্রতি বছরই হজে যাইতেছে, অনেক মানুষ আছে, কিন্তু আসলে তার টাকার মধ্যে কোনো হালাল নাই, সব হারাম। মালিকরা শ্রমিকের টাকা মেরে খাইতেছে, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই যে মালিক, তুমি মালিক হইছ, শ্রমিকের ইনকাম তুমি মাইরে খাইতেছ, তুমি দুনিয়াতে শান্তি পাইবা না, পরকালে তো নাজাতের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা রাসূল বলেছেন তোমার হালাল ইনকামের দরকার। তুমি কম খাও কিন্তু হালাল খাও, তুমি কম খাবার খাও, খাদ্য খাও, কিন্তু হালাল খাও, হারাম খেও না। হারামে আরাম নাই, কথা বলেন। কথায় বলে হারামে আরাম নাই, কথা বলেন ঠিক না বেটি? হারামের মধ্যে কিন্তু আরাম নেই, দুনিয়াতে আরাম নেই, পরকালে আরাম নেই। এই জন্য ভাইরা আমার, হজের মৌসুম চলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুমার দিন মনের কষ্ট বেদনা নিয়ে মসজিদে যায় জুমার নামাজ আদায় করবে, হজ্জের মাসে হজে না যায় তাহলে হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত বড় কথা! লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে হজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ্জের মৌসুমে লক্ষ লক্ষ মানুষের হজ কবুল করবেন। আর এই হজ্জের মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত দিলেন, কুরবানি। ঈদুল আযহা নামক একটা আনন্দের দিন দিলেন, যে আমার গোলামেরা, আমার বান্দারা, আমার বান্দিরা ওইখানে কাবায় যায় তারা হজ করবে। আর পৃথিবীর মানুষগুলি ওইদিকে তাকায় বড় কষ্ট পাবে যে আমি তো যেতে পারলাম না, আমার প্রতিবেশী গেল, আমার ভাই গেল, আমার বন্ধু গেল, আমার আত্মীয় স্বজন গেল, মক্কায় গেল, মদিনায় গেল, আমি যেতে পারলাম না। এই কষ্ট থেকে লাঘব হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা সেখানে কুরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে, দুনিয়ার যত মুসলমানেরা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমরা কুরবানি করো, ওই দিনে তোমরা আনন্দ করো। ওই আনন্দের দিনটা নাম হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। সেই হাজীদের সাথে আল্লাহ তাআলা আনন্দের ভাগ করে আমাদের ঈদুল আযহা দিয়েছেন, কুরবানির ঈদ দিয়েছেন। সারা পৃথিবীর যত মুসলমানেরা আছে সব জায়গায় আনন্দ ভোগ করবে। আর এই তাদের হজ্জের সাথে, এই আনন্দের সাথে মিল রেখে তারা কুরবানি করবে, ঈদ উদযাপন করবে। আল্লাহ তাআলা বলেন, এই ঈদের মাধ্যমে যারা যাইতে না পারে, ঈদের মাধ্যমে আমি তোমাদের আমল নামার মধ্যে হজের সওয়াব দেওয়ার ক্ষমতা আমার আছে। যিনি বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজ্জের মৌসুম চলতেছে, বেশি করে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে মাফ চান। লক্ষ লক্ষ মানুষ মক্কায় জড়ো হয়েছেন, আরো যাইতেছেন, আরো যাবেন, হজ হবে।
আপনাকে আমাকে আল্লাহ যদি তৌফিক দিন যেতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন সময় ডাক দিবেন, যে সময় আল্লাহ ডাক দিবেন সে সময় যেতে পারি। আল্লাহ তাআলা যেন এই হজ্জের মৌসুমে আল্লাহর কাছে দোয়া করি জুমার দিন আল্লাহ পাক যেন আমাদেরকে সেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যে হজ পালন করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিনে কেরাম, আপনারা প্রত্যেক জুমায় আল্লাহর ঘরে দান করেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে সহযোগিতা করুন।